লীগ সরকারের পতনের এক দফা ঘোষণার বর্ষপূর্তিতে সমাবেশ করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সমাবেশে নতুন বাংলাদেশের ইস্তিহার শিরোনামে ২৪ দফা ঘোষণা করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা আমাদের ব্যর্থতার কথা স্বীকার করেই আজকে আবার এই শহীদ মিনারে সমবেত হয়েছি। আমরা ভবিষ্যতে কি রাজনীতি করব, আমরা কেমন বাংলাদেশ তৈরি করতে চাই, তার রূপকল্প আছে আজকের এই বক্তব্যে। ঘোষিত ২৪ দফায় জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, নতুন সংবিধান ও দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠা, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার সহ উঠে এসেছে নানা বিষয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা। দলের নেতারা জানান, এই ইস্তিহারের মাধ্যমে দেশের মানুষকে নতুন বার্তা দেওয়া হলো। রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে, আমরা এমন ভাবে নিজেদেরকে তৈরি করেছি, আমরা নিজেদেরকে জবাবদিহিতার মধ্যে রাখতে বদ্ধপরিকর। আমরা আজকে এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি। সমাবেশে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরাও অংশ নেন। এর আগে দুপুর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে দলটির নেতাকর্মীরা স্লোগানে মিছিল নিয়ে সমাবেশে জড়ো হন। সময়ের সাথে সাথে শহীদ মিনার স্থল পূর্ণ হয় কানায় কানায়। বাংলাদেশের বিপ্লবী জনতা একত্রিত হয়েছে একটা কারণে, তা হলো আমরা অতিশক্তি জুলাই ঘোষণাপত্র চাই। যেই দাবি দেওয়া পেশ করে আসছেন এবং যেই দাবি ঘোষণা করবেন, আমরা সেটাকেই পালন করব এবং সেটার জন্য আমরা এখানে আজকে একত্রিত হয়েছি। এই দেশকে স্বৈরাচার মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাল্লাহ। কোনো প্রকার বৈষম্যবিহীন একটি রাজনীতিক প্রতিহিংসা মুক্ত বাংলাদেশ, যেই বাংলাদেশে আমরা সবাই একত্রে বসবাস করব, কোনো দলমত নির্বিশেষে সকলের উদ্দেশ্য থাকবে একটাই, দেশের জন্য কাজ করা। বাংলাদেশকে নতুন পথ দেখাতে চাওয়া নবীন এই দলটি সময়ের সাথে সাথে আসলে কোথায় পৌঁছাবে সেটা হয়তো ইতিহাসই বলে দেবে। তবে আজ যা দেখালো এনসিপি, তাতে দলটি সহসাই থামার নয়। মিনহাজ চৌধুরী, বাংলা নিউজ, ঢাকা।